नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि निरामिष दिनेर एकटी रेसिपि निये। आजकेर रेसिपि पनिर बिरियानी। किभाबे खूब कम समये खूब सहजेई एई रेसिपिटा आपनारा बानिये निते पारबेन सेटाई शेयार करब आपनादेर संगे। ताई स्किप ना करे सम्पूर्ण भिडियो देखार अनुरोध रइल। और जदि आमार चैनेले नतून बंधु हये थाकेन चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। चलुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। पनिर बिरियानी बानानोर जोन्नो सबार प्रथमे एखाने आमार लागछे 500 ग्राम बासमती चाल। बासमती चालटा आमि खूब भालोभाबे धुए परिष्कार करे आध घंटा आगे भिजिए रेखेছিলাম। एबार एटार भात बानिये नेওয়া যাক। तार जोन्नो देखुन एखाने आमि एकटा हाঁড়িতে जल गरम बसिए दिएछि। तार मध्य दिए दिलाम 1.5 चामच परिमाणे नुन, दिচ্ছি कयेकटा गोटा गरम मसला, 1 चामच मतो रिफाइंड अয়েল और एखाने देखुन आमि दुटो गंधराज लेबुर पाता दिएछि। एते किन्तु फ्लेभारटा भीषण भालो आसे। एटा चाइले आपनारा स्किप करते पारेन। जलटा फुटे ओठार पर एखाने आमि भिजिए राखा बासमती चालटा दिए दिচ্ছি। चालटाके 80% मतो रान्ना करे नामिয়ে নিতে হবে। भातटा ततक्षण होते थाक। एरपर आमादेर कि लागबे चलुन देखे नेওয়া যাক। एखाने देखुन आमि 4टे माझारि साइजेर आलूके एकटु बड़ो बड़ो करे केटे निয়েছি। एबार आलूगुलोके भेजे नेব। तार जोन्नो देखुन एखाने आमि एकटा कड़ाई गरम बसिए दिएছি। तार मध्य दिए दिচ্ছি परिमाण मतो सर्षेर तेल। आमि आलूटा एखाने सर्षेर तेले भेजे निচ্ছি। आपनारा चाइले किन्तु रिफाइंड अয়েলও ব্যবহার করতে পারেন। सब आलूगुलो एखाने आमार देওয়া হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে দিয়েছি। এবার আলুগুলো ভাজা হতে থাক। পরবর্তীতে আমাদের কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে দেখুন লাগছে আমার পনির। পনিরগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে ছোট বড় করে নিতে পারেন। এবার পনিরগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হাফ চামচের থেকে একটু কম পরিমাণে নুন দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। एरपर दिচ্ছি हाफ चामच परिमाणे पनीर मसाला और दिচ্ছি हाफ चामच परिमाणे बिरियानी मसाला। एरपर दिए दिচ্ছি 1 चामच परिमाणे रिफाइंड अয়েল। एबार मशलागुलोके पनीरेर संगे खूब भालोभाबे मैरिनेट करे राखते हबे 10 मिनिटेर जन्य। पनीरटा एखाने मैरिनेट हये गेछे। चलुन एबार देखा जाक आलूगुलो भाजा हलो किना। एखाने देखुन आलूटा किन्तु आमार प्राय भाजा हये एसेছে। एबार एर मध्य अल्प परिमाणे नुन दिए नाड़ाचाड़ा करे आलूगुलो तुले निते हबे। आलूटा तुले नेওয়ার पर ओई कड़ाইয়ের मধ্যেই आमि दिए दिएছি आरो কিছুটা परिमाणे रिफाइंड अয়েল। तारपरे एके एके पनिरगुलो दिए 2 मिनिट मतो मिडियाम हिटे नाड़ाचाड़ा करे तुले निते हबे। बेशिक्षण भाजार कोनो दरकार नेই, ताते पनिरगुलो चुंगे जेते पारे। 2 मिनिट मतो मिडियाम हिटे भेजे निलेই हबे। ए देखुन पनिरगुलो आमार एखाने भाजा हये गेছে। এবার তুলে নিচ্ছি। পনিরের কালারটা দেখুন এখানে আমার কতটা সুন্দর হয়েছে। পনিরগুলো ঠিক এইভাবেই আপনাদেরকেও ভেজে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা তেজপাতা আর 20 থেকে 25টা দানা দিলাম চিনি। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে 5-6টা কারি পাতা। এবার সমস্ত উপকরণগুলোকে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা জিরে বাটা। আদা জিরেটা দেওয়ার পরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট মতো স্লো হিটে আমি আদা জিরেটাকে ভেজে নিয়েছি ভালোভাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণের ফেটানো টক দই। টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মতো আমি টক দইটাকেও এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে একে একে ভাজা মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1 টিস্পুন পনির মশলা, এখানে দিচ্ছি হাফ টিস্পুন মতো বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই এখানে বুঝে দেবেন। নুন দেওয়ার পর মশলাটাকে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাতে মশলাটা পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে।
এই দেখুন 2 মিনিট নাড়াচাড়া করার পর মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। গ্যাসের হিটটা অবশ্যই স্লো হিটে রাখবেন। 2 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। এখানে বেশি জলের প্রয়োজন হবে না, আলুটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখান থেকে দেখুন আমি আলু, পনির আর কিছুটা পরিমাণে ঝোল তুলে নিচ্ছি। ঝোলটা আমার প্রয়োজন তাই আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ঝোলটা এখানে পুরো শুকনো করে নিতে পারেন। আর পনির আলুটা অবশ্যই তুলে নেবেন, কারণ আমরা এখানে 2টো লেয়ারে বানাবো, তাই যতটা পরিমাণ আমার প্রয়োজন ততটাই আমি তুলে নিচ্ছি। এখানে দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি আর এখানে দেখুন ঝোলটাও একদম শুকিয়ে গেছে। এবার এখানে আমি ওপর থেকে রাইসটা দিয়ে দিচ্ছি। ঠিক যতটা আমরা রাইস বানিয়েছি তার অর্ধেক পরিমাণের রাইস এখানে আমি আগেই দিয়ে দিচ্ছি, তারপর বাকিটা ওপর থেকে দিয়ে দেবো। দেখুন ভাতগুলো এখানে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এই যে লেবুর পাতাগুলো অবশ্যই ফেলে দেবেন। আর এই লেবুর পাতাটা দেওয়ার ফলে কিন্তু ভাতের ফ্লেভারটা অনেকটা ভালো আসে, চেষ্টা করবেন এটা দেওয়ার। এবার একে একে গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিতে হবে। সবার প্রথমে দিয়ে দিতে হবে 1 চামচ পনির মশলা, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বিরিয়ানি মশলা। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু ঝাঁঝ থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি বা বাটার। আমি এখানে বাটার ব্যবহার করেছি। আর অবশ্যই নুনটা কিন্তু যদি প্রয়োজন হয় দিয়ে দেবেন। এখানে যেহেতু নুনটা আমার পরিমাণ মতো ছিল তাই আমি এখানে নুন দিলাম না। আবার ওই একইভাবে ওপর থেকে আলু পনির দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ভাত চাপা দিয়ে আবার একে একে যেই মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিতে হবে। সব মশলাগুলো দেখুন এখানে আমার দেয়া হয়ে গেছে। আর ওপর থেকে আমি এখানে বাটারও দিয়ে দিয়েছি। এবার সবার শেষে দিতে হবে দুধ। এখানে দেখুন 1/2 বাটি দুধের মধ্যে আমি সামান্য পরিমাণে ফুড কালার আর 2 চামচ মতো কেওড়া ওয়াটার, সামান্য পরিমাণে মিঠা আতর দিয়ে দিয়েছি। এটাই এখানে আমি দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তার উপর কড়াইটা রেখে 10 মিনিট মতো স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে পনির বিরিয়ানি। এই দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর ভাতগুলো কিন্তু একদম ঝুরঝুরে। অবশ্যই আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করুন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।